শহরের জঞ্জালকে মুক্ত করতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে আনতে করা নির্দেশ জেলা শাসকের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সিউড়িতে উচ্ছেদ চলাকালীন বীরভূমের 5টি পুরসভার চেয়ারম্যান ও নলহাটি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক ও পুলিশ সুপার। দীর্ঘ বৈঠকে জেলার শহরগুলোকে দখলদার মুক্ত করা, টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। দীর্ঘ বৈঠক শেষে এই প্রসঙ্গে জেলা শাসক বিধান রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আইনের মধ্যে থেকে সব পদক্ষেপ নেওয়া হবে। আমাদের জেলার সব চেয়ারম্যানরা ছিল, এক্সিকিউটিভ অফিসাররা ছিল, ওই একটাই আমাদের এজেন্ডা, এনক্লোজমেন্ট, আনঅথরাইজ এনক্লোজমেন্টটা 2 নম্বর হচ্ছে টোটো, এইসব নিয়ে একটা হলো মিউনিসিপ্যালিটি ঠিকমতো পরিষেবা দেওয়া মানুষের জনসাধারণের জন্য। এটাই হ্যাঁ, সিভির জন্য খুব প্রকাশ করেছিল ক্লিয়ারেন্সের ব্যাপারে, সেটা বললে একটু ভালোভাবে কাজ করতে, সেটা অলরেডি কাজ আরম্ভ করেছে। আগামী দিনেও সেটা ভালোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা বুঝিয়ে দেবো যে আমাদের কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। যে বিকল্প ব্যবস্থা বলে নয়, আমাদের আইনে যেগুলো আছে, যেগুলো এনক্লোজমেন্ট পৌরসভার কত জায়গা আছে বা ট্রেনের ওপর, সেইগুলোতে আমরা প্রথম অ্যাটাক করছি। যারা ঠিকভাবে সুষ্ঠু ব্যবসা হয় তাদেরকে আমরা অ্যাটাক করছি। পৌরসভা চেয়ারম্যানের আলোচনা তো কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যার নির্দেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন গত 24 তারিখ। ঠিক আছে, আমাদের পৌর এলাকা এবং পৌর এলাকা বাদ দিয়েও আমাদের যে গ্রামাঞ্চলের যে গঞ্জ এলাকা যেগুলি আছে বা যে অন্যান্য সমস্ত অঞ্চল, ঠিক আছে, সেগুলো দখলমুক্ত করতে হবে। যদি দখল হয়ে থাকে, যদি কনস্ট্রাকশন হয়ে থাকে, সেই কনস্ট্রাকশনগুলো ভাঙতে হবে এবং সাধারণ জনগণের জন্য যা যা সিভিক অ্যাবিলিটিস বা ইত্যাদি সেগুলো ইনশিওর করতে হবে। ঠিক আছে, আমাদের যে ড্রেন বা ইত্যাদি যেগুলি আছে, বর্জ্য বা ইত্যাদি জল বা ইত্যাদি যাওয়ার জন্য সেগুলোকে পরিষ্কার করতে হবে ঠিকমতো, যাতে সামনে বর্ষার মরশুম আছে সেগুলোকে রাখতে হবে। আমাদের টোটো, অটো বা আরও অন্যান্য যান যেখানে যেখানে যে সমস্ত গাড়ি থাকার কথা সেখানে থাকবে, যত্রতত্র পার্কিং করা যাবে না। এবং আমাদের গাড়ি দিয়ে যে গাড়ির যে রুট আছে তাকে সেই গাড়ি চলতে হবে, সব গাড়ি সব রুটে বা ইত্যাদি যাবে এটা চলবে না বা ইত্যাদি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি স্পষ্টতই নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আজকে আমরা মিটিং করেছি। সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আরও নিবিড়ভাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কিছু সরকারি আমাদের যেগুলি আছে, অর্থাৎ আমাদের রুলস রেগুলেশন অ্যাক্ট, সেই রুলস রেগুলেশন অ্যাক্টের পারভির মধ্যে থেকেই সব কিছু করা হবে।